আজকে আমার গভীর কান্না হচ্ছে। আমরা আজকে 6টার সময় যখন শুনতে পাই আমাদের দেশমাতা আমাদের ছেড়ে চলে গেছে, সেই সকাল থেকেই আমরা ঘুরতে আছি। অনেক লোক সারা বাংলাদেশে জনগণ কান্না করতে আছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা না দিলে এই দেশের স্বাধীনতা আসতো না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা জানেন, সেদিন কিন্তু অসভ্য সৈনিক কিছু রাজনীতিবিদ মিলে নির্মমভাবে গুলি করে হত্যা করে, কিন্তু ওই চট্টগ্রাম সার্কিট হাউসে। কিন্তু শহীদ জিয়ার রক্ত বঙ্গোপসাগরের উত্তল ঢেউ এসে সারা বাংলাদেশে লাল সবুজের পতাকায় লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ পারেনি, আগামী দিনেও ইনশাল্লাহ কেউ পারবে না। তাই আপনাকে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমি বলতে চাই, দেশের স্বার্থে খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কাজ করে গেছেন। তার ঋণ আমরা কোনো দিন বাংলার সবাই মিলে তার ঋণ শোধ হবে না। আজকে আমরা অতীব দুঃখের সহিত জানাচ্ছি, আজকে তার উপর যে পাশবিক নির্যাতন হয়েছে আমরা তাদেরকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আগামী দিন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সবাই আগামী দিন জানেন দুপুর 2টায় সেই জাতীয় সংসদের সামনে জানাজা হবে এবং তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাধি করা হবে। তাই সবাই আগামীকাল 2টায় জানাজায় অনুষ্ঠিত হবে, এই জানাজায় অংশগ্রহণ করবেন। আজকে আমি আপনার মাধ্যমে এটাই জানাতে চাই, সারা বাংলাদেশের মানুষ আজকে শোকে শোকান্বিত হয়ে আজকে মানুষ ঘরে বসে আছে, বিভিন্ন জায়গায় কান্নাকাটি করছে। দেশমাতায় সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা জানেন দেশের স্বার্থে তিনি কখনো মাথা নত করেনি। তিনি এদেশের মানুষের জন্য বলেছে, আমি ভালোবাসি আমার দেশকে, ভালোবাসি দেশের মানুষকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সেই খালেদা জিয়া আজকে বাংলাদেশ থেকে চলে গেছে। বাংলাদেশের মানুষ, আমরা জাতীয়তাবাদী দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার মাকে হারিয়ে। আপনারা জানেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কত কষ্ট করেছে, জাতির জন্য কত কষ্ট করেছে, কিভাবে স্বামীহারা হয়েছে, একটি সন্তান ছিল তাও এই দেশে, তাকে কিভাবে মৃত্যুবরণ করেছে আমি সেদিকে যেতে চাই না। তিনি অত্যন্ত শোকাহিত হলো। তিনি আমি একটি প্রশ্ন করব, ছোট্ট একটি প্রশ্ন করব যে বেগম খালেদা জিয়াকে কেন আপোষহীন নেত্রী? তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন তিনি ন্যায়ের পক্ষে রেখেছে, অন্যায়ের বিপক্ষে যায়নি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তাকে কত অত্যাচার করছে আপনারা সবাই জানেন, দেশের মানুষ জানে। তিনি সেই অত্যাচারের মধ্যে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। তিনি গণতন্ত্রের মা, তিনি আপোষহীন নেত্রী সেদিন থেকেই পেয়েছে ওই স্বৈরাচার এরশাদকে পতন করে। এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ দাবাতে পারেনি। তিনি বলেছে এই বাংলাদেশেই জন্ম আমার, এই বাংলাদেশেই মৃত্যু হবে। আজকে তাই প্রতিফলন ঘটেছে। আমরা তার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে নিয়ে যায়। আমরা এছাড়া দোয়া করা ছাড়া আমাদের কিছু নেই। আমরা আজকে বাক বন্ধ, আমরা আজকে হারিয়ে ফেলেছি, আজকের জাতি হারিয়ে ফেলেছে গণতন্ত্রকে। আজকে তারই উত্তরসূরি আপনারা জানেন 25 তারিখ বাংলাদেশে পদার্পণ করেছে। আমরা আনন্দে উত্থলিত হয়েছিলাম। দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে এসেছে। তিনি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই প্রধানমন্ত্রী হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে সকাল থেকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে ঘুরতে আছি, পার্টি অফিসের সামনে, এভার কেয়ারে, বিভিন্ন জায়গায় ঘুরতে আছি। কিন্তু আমরা দুঃখের বিষয়, আজকে আমরা হারিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসিকে হারে এই দেশে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম হারানো মানে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য হুমকি হতে পারে। আমরা বাংলাদেশের জনগণ মিলেমিশে আগামী দিনে তারই উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানকে সঙ্গে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশে তাকে প্রধানমন্ত্রী করব, এটাই আমাদের আজকের প্রত্যাশা। আমাদের জনগণের সকলের এটাই আমাদের আগামী দিনে তারেক রহমানই আমাদের নেতা। তারেক রহমানকে নিয়ে এই দেশ গড়বে, তারেক রহমানই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। খালেদা জিয়ার উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা না এদেশে ঘোষণা না করলে স্বাধীনতা আসতো না, তারই উত্তরসূরি আসছে আমাদের মাঝে। আমরা
আমরা তাকে নিয়েই আগামী দিনে এই দেশ গড়তে চাই। আজকে শোকের দিন, আমরা এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের অঙ্গীকার সকল জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।